ঝিঙে ফুল সবুজ পাতার দেশে, ফিরোজা ফিরোজার কুল, ঝিঙে ফুল। বাংলাদেশের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলাম ঝিঙে ফুল সম্পর্কে লিখেছেন। এদিকে অন্যতম বিখ্যাত লেখক জীবনানন্দ দাশ তার রূপসী বাংলাতে লিখেছেন, ঝিঙে শাখার পরে ফিঙে বসে খেলা করে, বেলা যে পড়িয়া এলো। হ্যাঁ, ঠিক ধরেছেন বন্ধুরা, আজকে আমি এসেছি একটি ঝিঙে ক্ষেত পরিদর্শন করতে। এই দেখুন, কি সুন্দর, কি অপূর্ব এর ফুল, তাই না? চারিদিকে পাখির ডাক, বিভিন্ন রকম পাখি ডাকছে। এই যে তার মাঝে এই ফুলের মৃদু হাসি, মন যেন ভরে গেল। তবে আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এ সময় আমি সব কিছু ছেড়ে দিয়ে ঝিঙে ফুল বা ঝিঙের ক্ষেত কেন পরিদর্শন করতে এলাম? কারণটা প্রকৃতি প্রেমীদের কাছে খুবই অমূল্য। জনপ্রিয় লোকসঙ্গীত তথা ঝুমুর গান, সেখানে লেখা আছে, ঝিঙা ফুলের সাজেতে পেয়ে পথের মাঝেতে কাদা দিলি, তুই কিনে কাদা দিলি সাদা কাপড়ে। হ্যাঁ, এখন সেই কাদা দেওয়ার সময় চলে এসেছে। বাংলার জ্যৈষ্ঠ আর ইংরেজির জুলাই তথা বর্ষাকাল। লেখক, কবি এবং প্রকৃতিপ্রেমীদের অমূল্য সম্পদ, সবথেকে পছন্দের ঋতু। আর এই সময় ঝিঙে ফুল দেখব না, সেটা কি হতে পারে? তাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর চলে এলাম একটি ঝিঙে ফুলের ক্ষেতে। এখানে ফুল কথাটি বারবার এ কারণে আসছে, তার কারণ ঝিঙে থেকে তৈরি বিভিন্ন তরকারি যেমন সুস্বাদু হয়, ঝিঙে ফুলও কিন্তু ঠিক ততটাই সুন্দর। খুবই আকর্ষণীয় এর রূপ, অনেক লালস্যময়ী। আমি এখানে বেশ কিছু কর্মী পেয়েছি। এই যে দেখুন, এই কর্মীগুলো ঝিঙে ফুলের পরাগরেণু এক ফুল থেকে অন্য ফুলে নিয়ে যাওয়ার বিশেষ ঘটক হিসেবে কাজ করছে। এখানে রয়েছে একদল ছোট ছোট পিঁপড়ে, আর এদিকে রয়েছে আর এক দল বেশ মোটা মোটা পিঁপড়ে। এই পিঁপড়েটাকে গ্রাম বাংলায় ডোরো পিঁপড়ে বলা হয়। একবার যদি কামড়ে দেয় খুব জ্বালা করে। তবে যাই হোক, ঝিঙের ক্ষেতটা কিন্তু বেশ হয়েছে। এখানে এই দেখুন, একটা ঝিঙের জালি পড়েছে। কি আপনার এলাকাতেও জালি বলে নাকি? এখানে তার থেকে একটা মোটা জালি, এটাও জালি, তবে আগেরটা থেকে বেশ বড়। এই দেখুন, এর পিছনে এখনও ফুলটি লেগে রয়েছে। এই যত বড় হবে ধীরে ধীরে এই ফুলটিও আস্তে আস্তে এর থেকে পৃথক হয়ে যাবে। বাহ, কি সুন্দর, কি অপূর্ব লালস্যময়ী হলুদ রূপ নিয়ে হাওয়াতে তন্দ্রাচ্ছন্নভাবে এদিক ওদিক দুলছে। মন ভরে গেল, চোখ যেন সরাতে ইচ্ছে করছে না। এই ক্ষেতের সামনে বসে আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। তবে এখন আমি খুঁজছি একটি ঝিঙে, একটি পরিপক্ত ঝিঙে, পূর্ণবয়স্ক ঝিঙে। এই হচ্ছে একটি পরিপক্ত ঝিঙে। ফুল, ফুল থেকে পরাগরেণুর মাধ্যমে জালি, সেই জালি সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়ে একটি পরিপক্ত ঝিঙের রূপ নেয়। এটি দেখে মনে হচ্ছে দেশি ঝিঙে, কারণ হাইব্রিড ঝিঙে আরও বড় হয়। কৃষক খুব কষ্টে, খুব যত্নে, রোদ্দুর বৃষ্টি সহ্য করে চাষ করেন, কিন্তু বাজার মূল্য খুবই কম। এই ঝিঙে যখন আপনি কিনতে যাবেন তখন তার দাম বৃদ্ধি হয়। সেসব বিভিন্ন ইকোনমিক্যাল কারণ থাকে। আমরা আজকে ওই কারণে যাচ্ছি না। আমরা এসেছি আজকে শুধু
এই মনোরম দৃশ্য অনুভব করার জন্য, চোখ জোড়ানোর জন্য। কারণ বর্ষাকাল চলে এসেছে। আহা, এই ঝিঙে ফুল, তার সঙ্গে পাখির এই মিষ্টি ডাক, অসাধারণ, অসাধারণ। আজকে বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে লাইক করতে বা ফলো করতে বলবো না। তার কারণ আজকের ভিডিওতে কোনো রকম বিশেষ তথ্য ছিল না। এটি শুধুমাত্র প্রকৃতি প্রেমীদের জন্য চোখ জোড়ানোর একটি মনোরম দৃশ্য। তবে হ্যাঁ, একটি অনুরোধ রাখব, আপনার বাড়িতে এই ঝিঙের কোন পদটি সবথেকে বেশি পরিচিত, বা আপনার কোন পদটি সবথেকে ভালো লাগে সেটি জানিয়ে যাবেন। যেমন আমার সবথেকে পছন্দের ঝিঙের পদ হচ্ছে সর্ষে দিয়ে ঝিঙে বাটা, পান্তা ভাত দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আপনার কোনটি ভালো লাগে অবশ্যই জানিয়ে যাবেন। তবে আজকে চলি, অনুমতি দিন, বিদায়।